ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম। সময় এখন 1:25। আজকে যেহেতু সময় কম, তো ভাবলাম যে আর্লি বের হয়ে যায়, যেহেতু হয়তো 5টা-6টার মধ্যে বাসায় ঢুকে যেতে হবে। এখন ভাই এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে বুঝতেছি না, কখন নতুন রূপে আমাদের এই চট্টগ্রাম শহর ফিরে আসবে। এত পরিমাণ মারামারি, আন্দোলন, সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি অনেক খারাপ। এখন বুঝতেছি না কখন স্বাভাবিক হবে, কখন ট্রিপ মারতে পারবো। বের হইলে হয়তোবা সময়টাও কম থাকে, 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আর কতটুকু বা মারা যায়। বসে থাকা লাগে বেশিরভাগ সময়, মানুষ যেহেতু কম, ভাবলাম যে আর বসে না থাকি, মুরব্বীকে নিয়ে চলে যাই। আর কি করবো, এখানে 20-25 মিনিট বসার পর একটা মুরব্বীকে নিলাম। মুরব্বীরা যাবো হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। ওনাকে ভাড়া বলছিলাম ফার্স্টে 130 টাকা, উনি বলে যে 100 টাকা দিই। এখন যেহেতু বসে আছি, ট্রিপ নাই, তার কি করবো, ওর 100 টাকা দিয়েই মুরব্বীকে নিয়ে যাচ্ছি। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে মাত্র 7 কিলো, আর সময় দেখাচ্ছে মাত্র 14 মিনিট লাগবে। চলুন তাহলে আগে মুরব্বীকে নামাই দিই। ধন্যবাদ, ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। মুরব্বীকে মাত্র নামাই দিলাম। তো ভাবলাম যে আপনার ইউটার্ন নিয়ে চট্টগ্রাম মেডিকেলের আপনার মূল গেটেই দাঁড়াই। যদি এখান থেকে কোনো ট্রিপ পাবো, না হলে হয়তো বা 2 নম্বর গেট বা আপনার প্রত্যেক দাঁড়াবো। চিটাং মেডিকেল আর কোনো ট্রিপ পাই নাই। পরে ভাবলাম যে এখানে বসে না থাকে, সময় নষ্ট না করে 2 নম্বর গেট চলে আসি। 2 নম্বর গেট আসার কিছুক্ষণ বসার পরে একটা ভাইকে পেলাম। ভাইটা যাবো হচ্ছে ঝাউতলা বাজারে। ওই ভাইটার সাথে ভাড়া চুক্তিছে 100 টাকা। উনি এই জন্য গাড়ি চালাতে মাত্র 5.5 কিলো। আর সময়টা এখন বলে দিই 2:30। লাস্ট ট্রিপ যে নামাইছিলাম প্রায় 2:20-এর দিকে, প্রায় 8-10 মিনিট দাঁড়ানো লাগছে এদিকে। ভেতর যাবেন না? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাইটাকে নামাইতে মাত্র 12 মিনিট লাগছে। এদিকে খুব একটা জ্যাম নাই। এখন ভাই যে পরিস্থিতি, কোথায় বা যাবো, এমন জায়গায় নিয়ে এসছে ওনাকে, এখানে কোনো ট্রিপও নাই। এখন আমার ঘুরে ফিরে হয়তো বা কুলশিয়াকে দাঁড়াইতে হবে। যদি ওখানে কোনো ট্রিপ না পাই, না হয় জিসির মোড় চলে যেতে হবে, কারণ সময় আর বেশি নাই। অলরেডি 3টা বেজে গেছে, 2:40 বাজতেছে এখন। তো চলেন তাহলে আগে দেখি ওখানে আপনার কুলশিয়াকে দাঁড়াই। যদি এখানে কোনো ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, না পাইলে হয়তো বা জিসি চলে যেতে হবে। সময় এখন 3:20, প্রায় 40 মিনিট আমার লাগছে জিসির মোড়ে। কোনো একটা ট্রিপও পাইনি। তো ভাবলাম যে বাসায় চলে যাবো, এরকম প্ল্যান করছি। এর মধ্যে একটা মুরব্বী আসলো। কারণ ভাই আর কতক্ষণ বসে থাকবো, রাস্তায় মানুষও কম, গাড়ি ঘোড়াও কম। মানুষ কমলে তো আর যাত্রী হবে না। তো শুধু শুধু বসে থেকে আর সময় নষ্ট করে কী করবো। তো ভাবলাম যে আর কিছুক্ষণ বসে যদি ট্রিপ পাবো, না হলে চলে যাবো। এর মধ্যে একটা মুরব্বী আসছে, উনি যাবে হচ্ছে আপনার নয়াবাজার বিশ্ব রোড একটু ভিতরে, চুনা ফ্যাক্টরি বলে ওইটার সামনে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 130 টাকা। উনি আমাকে বললো যে 100 টাকা দিবে, বলে যে আমি রেগুলার আপ ডাউন করি। এই জন্য আমার গাড়ি চালাতে হবে 7.8 কিলো। আমার সময় দেখাচ্ছে প্রায় 17 মিনিট। আমি আপনার ফয়েজ লেক হয়ে আসছি, যদি ডাউনার দিয়ে আসতাম হয়তো বা সময়টা একটু কম লাগতো। চলো আগে মুরব্বীকে নামাই দিই। আসসালামু আলাইকুম। সময় এখন 3:40, মাত্র মুরব্বীকে নামাই দিলাম। এখন হচ্ছে নয়াবাজারের বিশ্ব রোড দাঁড়াবো। অলরেডি 3টা ট্রিপ কমপ্লিট হয়েছে, 3টা ট্রিপে 300 টাকা হয়েছে আল্লাহর মতে। এখন দেখি ওখানে দাঁড়াই। সময় এখন 4:25। লাস্ট ট্রিপ যে নামাইছিলাম তখন ছিল 3:40, প্রায় কাটাকাটি 45 মিনিট এই জায়গায় বসতে হয়েছে। এরপরে একটা ভাই আসলো। এখন কী করবো, সেনাবাহিনী এখান থেকে দূরে দিচ্ছে, দাঁড়াতে দিচ্ছে না। সময় যেহেতু কম, হয়তো আর ঘন্টাখানিক আছে। এখন এর মধ্যে ভাইটা আসছে। ভাইটা যাবো হচ্ছে আপনার বিএম ভাটিয়ারি। ওনাকে আমি ফার্স্টে ভাড়া বলছিলাম 250 টাকা। উনি আমাকে বললো যে ভাই 150 টাকা দিব, আমি সবসময় যাই এখান থেকে মাত্র 10 কিলো। বললাম যে ভাই এখন পরিস্থিতি ভালো না, আপনি আমাকে 200 টাকা দিতে পারবেন। তো শেষমেশ ওনার সাথে 170 টাকাই ভাড়া ডিল হয়। এখন কী করবো ভাই, অ্যাটলিস্ট 500 টাকা তো ফিল আপ করতে হবে। ওই দিক থেকে আশা করি ট্রিপ পেয়ে যাবো ইনশাল্লাহ, যদি চায়। এখন ভাবলাম যা দেরি না করি, ওই জন্যই ভাইটাকে নিয়ে আসলাম। এখন বাকিটা উপরওয়ালার হাতে। দেখি এখন এখান থেকে যদি কোনো ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, না পাইলে যদি সময় না থাকে হয়তো খালিই চলে যেতে হবে, কারণ পরিস্থিতি তো ভালো না। পুরালাই বাইক নিষিদ্ধ হয় না কি তোমার? কেন সব? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামে দিলাম। অলরেডি 470 টাকা কমপ্লিট হয়েছে। ট্রিপ দিয়েছে 4টা। এখন যদি এখান থেকে কোনো ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, না হলে তো পুরোটাই লস, খালি যাইতে হবে। এখন আর কি করা, চলেন দেখে কোনো ট্রিপ পাই নাই ভাই। ভাটিয়ারিতে আর কোনো ট্রিপ পাই নাই। এখন কি করবো, খালি বাসায় চলে আসতে হয়েছে, কারণ ওই থেকে সেনাবাহিনী দৌড়ান দিতেছিল। মাঝখানে একটা ট্রিপ পাইছিলাম, উনি যাবে হচ্ছে হাটাজারি। তা আমি বলছি না, ওদিকে যাওয়া যাবে না, কারণ ওদিকে গেলে তো ওদিক থেকে আসতে পারবো না, আটকে যাবো। তা আমি ওনাকে অক্সিজেন যাইতে পারবো বলছিলাম, ওই জন্য 12 বলছিলাম 200 টাকা। উনি ওই পর্যন্ত যাবে না।
তো আর কি ভাবলাম যে এখানে যেহেতু সেনাবাহিনী দৌড়াচ্ছে আর বসে থাকা সম্ভব না। তো আজকে মোটামুটি গাড়ি চালিয়েছি প্রায় 30 কিলো। লস প্রজেক্ট, ইনকাম হচ্ছে আমাদের 470 টাকা। 500 টাকা ফিল আপ করতে বলে ভালো লাগতো। আর তেল ঢুকাইছি 130-50 টাকার। রাস্তায় ছিলাম প্রায় 3 ঘন্টার মতন। আসলে এভাবে কাজ করে আর মজা পাওয়া যায় না আর কি, সময়ও কম, মানুষও নাই, তো আর ভালো লাগে না আসলে এভাবে কাজ করে। অ্যাটলিস্ট 800-1000 টাকা যদি ইনকাম না হয়। যাই হোক, রিজিক এতটুকুই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।